হাসান মাহমুদের উপর রেগে মেহেদী হাসান মিরাজের এমন রিয়াকশন, অতঃপর হাসান মাহমুদকে দিলেন ওপেন গালি। এদিকে বরিশালের বিপক্ষে হেরে ম্যাচ শেষে তামিম ইকবালকে নিয়ে কি বলেছিলেন তিসারা পেরেরা। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। এবারের 2025 বিপিএল এ সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তর্কে চাপাবাজিতে পুরো 100তেই 100, কিন্তু পারফরমেন্সে টোটালি 0। 21তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে এবারের 2025 বিপিএল থেকে সবার আগে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। 21তম ম্যাচে তামিম ইকবাল সাব্বির রহমানের সাথে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছিলেন। বরিশালের ইনিংস চলাকালীন তামিম ইকবাল যখন ব্যাটিং করছিলেন, তখন সাব্বির রহমান তামিমের একটি ডেলিভারিতে রান আউট করার জন্য বল নিয়ে নাটক শুরু করেছিলেন। আর সাব্বিরের এই নাটক তামিম মোটেও পছন্দ করেনি। তাতে সাব্বির রহমানের উপর রীতিমতো রেগে গিয়েছিলেন তামিম, এবং শেষ পর্যন্ত এই ঘটনাটি রাগারাগি থেকে গালাগালি পর্যন্ত পৌঁছে গিয়েছে। তামিম যে সাব্বিরকে গালি দিয়েছিলেন সেটা স্টাম্প মাইক্রোফোনে স্পষ্ট রেকর্ড হয়েছিল। তবে এই ঘটনাকে বেশি দূর এগোতে দেননি তিসারা পেরেরা। তামিম এবং সাব্বিরকে বুঝিয়ে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। 22তম ম্যাচে সাব্বির ও তামিমের মতো ঠিক একই রকম আরো একটি ঘটনা ঘটিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। করুচে বোলিং ও খুবই বাজেভাবে কয়েকটি ফিল্ডিং মিস করার কারণে হাসান মাহমুদের উপর রীতিমতো রেগে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পাওয়ার প্লেতে খুবই সহজ একটি ফিল্ডিং মিস করেছিলেন হাসান মাহমুদ। ওই সময় হাতের কাছে চলে আসা বলটি ধরতে পারেননি হাসান মাহমুদ, আর ওই কারণে মূলত হাসান মাহমুদের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছিলেন মেহেদী হাসান মিরাজ। এ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 200 রান করেছিল চিটাগাং কিংস। অপরদিকে 200+ রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাটিং করতে নেমে মাত্র 155 রান করে খুলনা টাইগার্স। তাতে 45 রানে দুর্দান্ত জয় তুলে নেয় চিটাগাং কিংস। 21তম ম্যাচে বরিশালের বিপক্ষে হেরে ম্যাচ শেষে তামিম ইকবালকে নিয়ে তিসারা পেরেরা বলেছিলেন, একজন প্লেয়ার মাঠে ড্রামা করতেই পারে, তাতে ব্যাটসম্যানের রেগে যাওয়া নেহাত বোকামি ছাড়া কিছুই নয়। সাব্বিরের সাথে তামিম যে আচরণ দেখিয়েছেন সেটা ক্রিকেটের স্পোর্টম্যানশিপকে বিনষ্ট করে।